इति पिसो भगवा अरहं सम्मा सम्बुद्धो विद्याचरण संपन्नो सुगातो लोकवेदो अनुत्तरो पुरुषधम्मा सारथि सत्तादेवा मनुष्यानं बुद्धो भगवते स्वाख्यातो भगवतो धम्मो सन्दिट्टिको अकालिको एपासिको ओपानयिको पश्चात्तं वेदितव्यो वियोहिते सुपटिपन्नो भगवतो सावकसंगो उजुपटिपन्नो भगवतो सावकसंगो याया पटिपन्नो भगवतो सावकसंगो स्वामीजी पटिपन्नो भगवतो सावकसंगो यदिदं चत्तारि पुरुषा युगानि अट्टपुरुषा पुग्गला येषा भगवतो सावकसंगो आहुनीयो पाहुनीयो दक्षिणीयो अंजलिकरणीयो अनुत्तरो पुण्यक्षेत्रं लोकासति। অনন্ত অনন্ত গুণসম্পন্ন, বুদ্ধির 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণকে কায় মনোবাক্যে সশ্রদ্ধ চিত্তে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক পাঠ শুরু করছি। ধরিয়া সহস্র কোটি জনম যে জন, অপ্রমেয় লোকহিতে জেপেছে জীবন, সে তাপস পদে নমি যিনি লোকনাথ, কৃতাঞ্জলি হয়ে ধর্মে করি প্রণিপাত। যেই পুণ্য সংঘ লোকে বন্দ সবাকার, তাহার উদ্দেশ্যে মম নতি বারবার। ত্রিরত্ন বন্দনা করি কুশল আধার, পুণ্য বলে সর্ব উপদ্রব হয়ে পার। বর্ণনা করিব যত জাতকের কথা, অপর্ণক আদি বহু কল্যাণ বারতা। লোকেরও নিস্তার লাগি শাস্তা ভগবান, জন্ম জন্ম ধরি যত করেছে কল্যাণ। পূর্ণ করি সর্ববিধ পারমি সম্ভার, জগতে কোথাও নাই তুলনা যাহার। সেই সব এক সূত্রে করিয়া গ্রন্থন, জাতক কাহিনী রূপে করিব বর্ণন। ধর্ম উপদেশ মালা জাতক ও সঙ্গীতি, সঙ্গীতি কারক সবে করে পরিচিতি। বুদ্ধ বংশ কথা চিরস্থিতি কামনায়, অর্থদর্শী সঙ্গ মাঝে প্রার্থনা জানায়। তারপর বুদ্ধমিত্র বিজ্ঞ ভিক্ষুবর, সাধু সঙ্গে চিত্ত যার শান্ত নিরন্তর। নিবেদন করেন প্রবীণ সংঘ মাঝে, বুদ্ধ বংশ কথা যাতে চিরদিন রাজে। বুদ্ধদেব নামে অন্য ভিক্ষু পুনর্বার, মহিং শাসক বংশে জন্ম তাহার। সুবিমল মতি যার ন্যায়পরায়ণ, সঙ্গ মাঝে একথা করেন নিবেদন। মহাজন চর্যাপদ চিন্তারও অতীত, দীপ্তি তার জাতকে হয়েছে প্রকটিত। মহাবিহারের যত সম্বুদ্ধ শ্রাবক, লোকশিক্ষা কল্পে প্রকাশিল যে জাতক। তাহাই বর্ণিব আজি শুনো সাধুজন, অশেষ অচিন্তনীয় বাণী চিরন্তন। দুর্নিদান, অবিদুর্নিদান ও সন্তিক নিদান, এই ত্রিবিধ নিদান দেখাইয়া ব্যাখ্যা করিলে জাতকের তাৎপর্য ও পূর্বাপর ঘটনা সহজে জ্ঞাত হওয়া যায়। তাই সম্যক রূপে অবগতির নিমিত্তে এখানে ত্রিবিধ নিদান দেখাইয়া বর্ণনা করা হইতেছে। তথায় সর্বপ্রথম
নিদান কথার পরিচ্ছেদ সম্বন্ধে কিছুটা জ্ঞান থাকা বিশেষ দরকার। মহামানব দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বুদ্ধত্ব প্রার্থনার পর হইতে বোধিসত্ত্ব গৌতমের বিশ্বন্তর নামক পরম ধার্মিক নরপতিরূপে জন্মগ্রহণ ও তথা হইতে মৃত্যুর পর তুষিত স্বর্গে উৎপত্তি পর্যন্ত এই সুদীর্ঘ সংসার পরিক্রমা দুর্নিদান নামে অভিহিত। পুনঃতুষিত স্বর্গ হইতে চ্যুত হইয়া বুদ্ধিমণ্ডপে সর্বজ্ঞতা জ্ঞান লাভ পর্যন্ত এই সীমিত কালের ঘটনাসমূহকে অবিদুর নিদান বলা হয়। তৎপর তথাগত নানা স্থানে বিচরণ ও অবস্থানের মাধ্যমে তাহার বুদ্ধ জীবনের সাথে সংশ্লিষ্ট হইয়া যেসব ঘটনা ঘটিয়াছে তাহা সন্তিক নিদান নামে পরিচিত। দুর্নিদান এখন হইতে লক্ষাধিক চারি অসংখ্য কল্প পূর্বে অমরাবতী নামক এক নগরী ছিল। তথায় সুমেধ নামক এক ব্রাহ্মণ বাস করিতেন। মাতৃকুল পিতৃকুলাদি সপ্তম পূর্বপুরুষ পর্যন্ত জাতিতে তিনি সুপরিশুদ্ধ ছিলেন। বংশমর্যাদায় তিনি অনিন্দ, রূপ লাবণ্যে পরম প্রসাদনীয় ও দর্শনীয় বর্ণ বিশিষ্ট ছিলেন। তিনি অন্য কোনো প্রকার শিল্প শিক্ষা না করিয়া ব্রাহ্মণ্য বিদ্যায় শিক্ষা করিয়াছিলেন। তবে তিনি শৈশবেই মাতৃপিতৃহীন হইয়া পড়েন। অতঃপর একদিন তাহাদের ধনরক্ষক অমাত্য লিখিত লৌহপাট আনয়ন করিয়া মণিমুক্তা ও স্বর্ণ রৌপ্যে পরিপূর্ণ সিন্ধুকের দ্বার উন্মুক্ত করত বালক সুমেধকে বলিলেন, বৎস, এই ধনরাশি তোমার মাতৃকুল হইতে প্রাপ্ত, এইগুলি তোমার পিতৃকুল হইতে প্রাপ্ত, আর এইসব তোমার প্রপিতামহাদি সপ্তম পুরুষের সঞ্চিত ধনসম্পদ। তুমি এই ধন রক্ষা ও ইচ্ছানুরূপ পরিভোগ করো। তাহা শুনিয়া ব্রাহ্মণ পুত্র সুমেধ ভাবিলেন, আমার পূর্বপুরুষগণ পরলোকে যাইবার সময় এই সঞ্চিত ধনরাশির এক কপর্দকও সাথে নিতে পারেন নাই। আমি যেন এইগুলি সাথে লইয়া যাইতে পারি, আমাকে তার উপায় বাহির করিতে হইবে। এই সিদ্ধান্ত করিয়া সুমেধ রাজার অনুমতি লইয়া সমগ্র নগর মধ্যে ভেরি শব্দে তাহার দানের সংকল্প ঘোষণা করিয়া দিলেন। অতঃপর তিনি তাহার সমস্ত ধনসম্পদ দরিদ্র ভিখারিগণের মধ্যে বিতরণ করিয়া তাপস প্রব্রজ্জায় দীক্ষিত হইলেন। এই ঘটনা আরও বিশদভাবে বর্ণনা করিতে হইলে সুমেধ জাতক বলা প্রয়োজন। আজ এ পর্যন্তই। আগামীতে এর ধারাবাহিকভাবে সুমেধ কথা জাতকের অন্যান্য প্রসঙ্গ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বুদ্ধের শাসন চিরজীবী হোক। সব্যে সত্তা সুখিতা হন্তু। রেকর্ডটা দেখো তো কেমন হয়েছে।